আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরের প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে তোমাদেরকে প্রথমেই প্রশ্নগুলোকে দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব। এখানে ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নে প্রথমে দেওয়া হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত? তোমাদেরকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য 4টি করে অপশন দেওয়া হয়েছে। এই প্রশ্নের জন্য তোমাদেরকে বলা হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক ভর 24, এরপরে হচ্ছে 29, 40 নাকি 84। কোনটি সঠিক উত্তর তোমাদেরকে এখান থেকে বাছাই করতে হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, একই মৌলের ভিন্ন আইসোটোপ সৃষ্টির কারণ প্রোটন সংখ্যার ভিন্নতা, নিউট্রন সংখ্যার ভিন্নতা, ভর সংখ্যার ভিন্নতা। এই 3টি অপশন থেকে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। 1 আর 2, 1 আর 3, 2 আর 3 নাকি 1, 2, 3। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরমাণুর কেন্দ্রের বাইরে কোন কণা অবস্থিত? প্রোটন, নিউট্রন, পজিট্রন নাকি ইলেকট্রন। 4 নম্বরের প্রশ্ন, প্রোটনের আপেক্ষিক আধান কত? +1, -1, 0 নাকি +2। এরপরে 5 নম্বরের প্রশ্ন, লিথিয়াম আয়নটিতে নিউট্রন সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যা 2, নিচের কোনটি সঠিক? ক নম্বরে হচ্ছে 1 আর 2, খ নম্বরে হচ্ছে 1 আর 3, গ নম্বরে হচ্ছে 2 আর 3, ঘ নম্বরে হচ্ছে 1, 2, 3। কোনটি সঠিক? 6 নম্বরের প্রশ্ন, গ্যাসোলিনের কার্বন পরমাণুর সংখ্যা কতটি? 1 থেকে 4 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত, 7 থেকে 14 পর্যন্ত নাকি 12 থেকে 20 পর্যন্ত। এরপরে 7 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এখানে তোমাদেরকে 4টি পদার্থের নাম দেওয়া হয়েছে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, কোনটি উদায়ী পদার্থ? এখানেও তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? এরপরে 10 নম্বরের প্রশ্ন, কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি? কার্বন মনোক্সাইড, বিউটেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। বায়ুপূর্ণ ফুটবলের ভেতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি? ভেতরে গ্যাসের আয়তন বেশি, গ্যাসের অণুগুলো আকারে বড়, দেয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে, ভেতরে গ্যাসের ঘনত্ব বেশি। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে, সঠিক অপশনটি বাছাই করতে হবে। এরপরে হচ্ছে ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? নিঃসরণ, অনুবেপন, ব্যাপন, অবিস্রবণ। 14 নম্বরের প্রশ্ন, পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে একে কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি, আকর্ষণ বল শক্তি, পারমাণবিক শক্তি, ভ্যান ডার ওয়ালস শক্তি। 15 নম্বরের প্রশ্ন, প্লবতার মান নির্ভর করে বস্তুর আয়তন, অভিকর্ষ ত্বরণ, তরলের ঘনত্ব নাকি সবগুলো। এরপরে তোমাদেরকে এখানে এক কথায় উত্তরের প্রশ্ন দেওয়া হয়েছে 10টি। প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেন কে? গ্রহের গতি সম্পর্কিত সূত্রসমূহ নির্ণয় করেন কে? গ্রহের গতি সংক্রান্ত কয়টি সূত্র আবিষ্কৃত হয়েছে? মহাকর্ষীয় ধ্রুবকের একক কী? পিচ্ছিল জায়গায় হাঁটা কষ্টকর কেন? পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কী? পদার্থের বিশেষ অবস্থানটির নাম কী? পদার্থের কণাগুলোর মধ্যে কোন ধরনের আকর্ষণ শক্তি থাকে? কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব তরল পদার্থের তুলনায় কেমন? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলো কেমন হবে। আমি তোমাদেরকে এখন এই নৈর্ব্যক্তিক প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তরগুলোকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে লিখেছি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে। এখানে প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ, 2 নম্বরে হচ্ছে গ, 3-এর হচ্ছে ঘ, 4-এর ক, 5-এর গ, 6-এর খ, 7-এর খ, 8-এর খ, 9-এর ক, 10-এর ক, 11-এর গ, 12-এর গ, 13-এর গ, 14-এর ক, 15-এর ঘ। এরপরে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে নিকোলাস কোপার্নিকাস, 2 নম্বরে হচ্ছে কেপলার, 3 নম্বরে হচ্ছে 3টি, 4 নম্বরে হচ্ছে nm² kg/2, 5 নম্বরে হচ্ছে প্রতিক্রিয়া বল পাওয়া যায় না বলে, 6 নম্বরে হচ্ছে তাপের প্রভাব, 7 নম্বরে হচ্ছে প্লাজমা অবস্থা, 8 নম্বরের উত্তর হচ্ছে আন্তঃআণবিক, 9 নম্বরের উত্তর হচ্ছে কঠিন পদার্থের, 10 নম্বরে হচ্ছে অনেক কম।
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলোকে। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।